বলবো দুঃখের কথা, অ্যান্টি ভাই আর বাঁচবে না হয়তো, ওকে আর আমাদের জীবন থেকে ছেড়ে দিতে হবে। কি কষ্ট হচ্ছে, কিন্তু শুয়ারের বাচ্চা মরবে না, কিন্তু আমি ওকে রোস্ট করে করে মেরে দেবো। দিদিকে নিয়ে আমি একটা রোস্ট ভিডিও বানিয়েছিলাম, পার্সোনাল করে ফেলেছিলাম, তোমার মন্তব্য করেছিলাম দিদির ব্যবসা নিয়ে। দিনরাত চুদিয়ে তুই বড় রোস্টার হয়েছিস, এরপর দিন পিছন চেটে বড় ভাইরাল হয়েছিস। পুলিশ কেস করে তোকে ছিঁড়তে পারিনি কেউ বাল, খালি নায়ক নায়ক বলে চেঁচাস, পেছন মানে না তোর কেউ বাল। আমি অ্যান্টি ভাইকে নিয়ে রোস্ট করতাম না, কদিন আগের মানে রথযাত্রা বা রথ মেলা উপলক্ষে ও এসেছিল, ও আমাকে নিয়ে নানা রকম কথা বলেছে বা আমাকে অপমান করেছে, আমার ভিউজ কম এই কম, ঠিক আছে, তাই ওকে নিয়ে আজ একটু খেলা হবে। ভিডিওটা পুরো দেখো, ও কি বলেছে লাস্ট অবধি দেখলে তোমরা সব জানতে পারবে বা দেখতে পারবে। তার আগে ওকে একটু চেটে দিই। নমস্কার বন্ধুগণ, আমি আকাশ। বালের কথা খালে ফেলে টুক করে কান হেডফোনটা পরে নাও। আর গুরুজন আর ছোট ভাই বোন, এই ভিডিওটা তোমার জন্য না, এই ভিডিওটা স্কিপ করে দাও। ইউটিউবতে দেখছো একটু সাবস্ক্রাইব করে দাও, যারা ফেসবুকে দেখছো একটু ফলোটা করে দাও। তোমার জন্য দেখছো গরম পুরো ঘেমে যাচ্ছি, তোমার জন্য ভিডিও আনছি। তো চলিয়ে শুরু করতে हैं। ভিডিওটা গ্রো করানোর জন্য তোমার ব্যবসা বলছো না, গ্রো করানোর জন্য আমি জাস্ট কথা বলছি। এই শুয়ারের বাচ্চা, তুই ভিডিও গ্রো করার জন্য মেয়েদের শারীরিক পার নিয়ে কথা বলতে রাজি আছিস, আবার তুই নিজেকে নায়ক বলিস। তোর বাবা মা তোকে কি শিক্ষা দিয়েছে? ছি, कौन है ये लोग, कहां से आते हैं? 18 বছর বয়সে নিজের টাকায় আমি আমার ঘর বানাচ্ছি। 18 বছর বয়সে তুই বিশাল বাল ছিঁড়েছিস, হাঁটা কলসি বাজে বেশি, নিজের অডিয়েন্সকে বুঝিয়েছিস। আপনার বুদ্ধি ভালো। 18 বছর বয়সে নিজের টাকায় ঘর বানাচ্ছি বন্ধুগণ, শুধুমাত্র তোমাদেরই জন্য। দেখেছো তো অ্যান্টি ভাই তোমাদেরকে কতটা ভালোবাসে, নিজের কথা না ভেবে তোমাদেরকে ঘর করে দিল। আজকে আমি দাঁড়িয়ে রয়েছি আমার স্বপ্নের বাড়ির ছাদের উপর। এক সেকেন্ড, আমি দাঁড়িয়ে রয়েছি আমার স্বপ্নের বাড়ির ছাদের উপর। এ শুয়ারের বাচ্চা, তুই তো এক্ষুনি বললি, কি বলেছে তোমরা শুনেছিলে তো? 18 বছর বয়সে নিজের টাকায় ঘর বানাচ্ছি বন্ধুগণ, শুধুমাত্র তোমাদেরই জন্য। এ তো নেতা মন্ত্রীর থেকে বড় চিটিং বাজ চলেছে, সারা পুরো জালি মাল, পুরো চিটিং বাজ। পিছনতে দেখো, আমাকে না মনে হচ্ছে পুরো আসলি ট্রাভেলার না বাল, তুই তো সোশ্যাল মিডিয়ায় আল বাল ছাল। আমার বকল পরিষ্কার করবো ব্রাশ দিয়ে। ও বাবা, এর কি বডি মাইরি, পুরো খেচা পাগলা, মানে সারাদিনে কভার করে ঠিক নেই। এবার আসা যাক অ্যান্টি ভাই আমাকে নিয়ে কি কি বলেছে। যারা এখনো ভিডিওটা দেখছো বা এই মুহূর্তে ভিডিও দেখছো, তাদেরকে একটা কিস। মানে আমি একটা রথে মেলায় গিয়েছিলাম বা রথযাত্রায় গিয়েছিলাম, ও গিয়েছিল, ওর সাথে মানে দেখা হয়েছিল, কিন্তু আমি কথা বলিনি। কিন্তু অ্যান্টি ভাই মানে ওই শুয়ারের বাচ্চা আমার দিকে তাকিয়েছিল, আর তুই যদি এই ভিডিও দেখিস তুই আমার দিকে তাকিয়েছিলিস, ঠিক আছে, আমি মিথ্যা কথা বলি না। এবার যে কথাটা বল, এবার আমার যারা ভিডিও দেখে টুকটাক, আমি তো বড় সেলিব্রিটি না যে সবাই আমার ভিডিও দেখবে। যারা কয়েকজন আমাকে চেনে বা আমার ভিডিও দেখে, ও আমার ভিডিওটা নেই অ্যান্টি ভাইকে দেখিয়েছে। অ্যান্টি ভাই বলছে এ তো কুকুর, একে নিয়ে আমি রোস্ট করে কি করবো, এর মাত্র কটা ভিউজ। আর আমি তো ভাই বড় সেলিব্রিটি না ভাই, তোমাদেরকে আমি বলেছি যে আমি বড় সেলিব্রিটি, তাই বলে ও তুই একটা বড় জায়গা আছিস বলে তোর এত ভাও। আরে ভাই অ্যান্টি ভাই শোন, তোরও এক সময় কম ভিউজ আসতো তো ভাই, আমি এইসব কিছু জানতাম না। আমার একটা বন্ধু, আমার বন্ধু হয়, তার নাম্বার ছিল, সে আমাকে হোয়াটসঅ্যাপে এইসব মানে বলেছে। শোন ভাই, তুইও জাফরকে চেটে উঠেছিস, নাহলে তুই বাল উঠতে পারতি, আমার পিছনে পড়ে থাকতিস, ঠিক আছে।